আসসালামু আলাইকুম। সোবানিয়া আলিয়া কামিল মাদ্রাসার অনলাইন ক্লাসে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইংলিশ ফর টুডে বই, খাতা, কলম নিয়ে নিশ্চয় বসেছো। চলো আজকে আমরা আমাদের ইংলিশ ফর টুডে বইয়ে একটি খুবই মজার একটি পাঠ নিয়ে আলোচনা করব। টপিকসটি কি পাঠ বা কোন টপিকস নিয়ে আলোচনা করব সেটি তোমরাই বলবে। চলো দেখি গেস করতে পারো কিনা। ওকে, আচ্ছা। We celebrate many occasions by singing songs. Normally is one's birthday. Which song is sung? বলছি যে আমরা যে কোনো অনুষ্ঠানে গান করে থাকি। বলো তো দেখি, জন্মদিনে আমরা সাধারণত কোন গানটি গেয়ে থাকি? ঠিক বলেছো, হ্যাপি বার্থডে টু ইউ। সো স্টুডেন্টস, টুডেস টপিক ইজ হ্যাপি বার্থডে, ইউনিট 15। যে স্টুডেন্টস, আমরা এই হ্যাপি বার্থডে এই টপিকসটি পড়লে আমরা যা জানতে পারবো বা আমাদের লার্নিং আউটকামসগুলো কি কি হবে সেটা আমরা জেনে নেই। আসো, students will be able to understand statements made by the teacher and students. Say words, phrases, and sentences with proper sound, stress, and intonation. To read silently with understanding paragraph, stories, dialogues, personal letters, and other text materials. So, look at the picture. সাধারণত এগুলোকে আমরা কি বলে থাকি, কি ধরনের গিফট বলি বলো তো দেখি, অথবা এগুলোকে কি ধরনের ছবি বলা যায়? Yes, these are the common picture of birthday gift. এগুলো হচ্ছে বার্থডে উপহারে, জন্মদিনের উপহারে সাধারণ মানে কমন কিছু গিফট আইটেম। ঠিক আছে, ওকে, the picture of birthday gift. Now, unit 15, I read the passage. Please understand the meaning and keep silent. Okay, a person's birthday is a special day. This is the date when the person was born. People around the world celebrate birthdays in different ways. In many countries, people celebrate with a cake. There are candles on the cake. There is one candle for each year of the person's life. People sing a song for the person. At the end of the song, the person blows out the candles. Okay? এতটুকু তো বলেছে যে একজন ব্যক্তির জন্য তার জন্মদিনটি অনেক গুরুত্বপূর্ণ একটি দিন, স্পেশাল, বিশেষতম একটি দিন। এটি হচ্ছে সেই তারিখ যেদিন সে জন্মগ্রহণ করেছিল। বিশ্বের সব দেশেই বিভিন্নভাবে এই দিনটি পালন করা হয়, অর্থাৎ তার জন্মদিনটি পালন করা হয়। বলছে বিভিন্ন ইন মেনি কান্ট্রিজ, বিভিন্ন দেশে লোকেরা কেকের মাধ্যমে জন্মদিনটি পালন করে থাকে। কেকের উপরে একটি কি থাকে? ক্যান্ডেলস, মোমবাতি থাকে। এক একটি মোমবাতি ওই ব্যক্তির এক একটি জন্মসাল বোঝায়। অর্থাৎ যদি একটি মোমবাতি থাকে তাহলে 1 বছর, দুটি মোমবাতি থাকলে 2 বছর, অর্থাৎ সেই ব্যক্তির বয়স কত হয়েছে সেই মোমবাতির দিকে তাকালে বোঝা যাবে। তারপর বলেছে সাধারণত লোকেরা বার্থডেতে গান গেয়ে
থাকে সেই গানটি হচ্ছে কি হ্যাপি বার্থডে টু ইউ। এবং এই গানটি গাওয়ার পরেই যার জন্মদিন সে মোমবাতিটিতে ফু দেয়, অর্থাৎ মোমবাতিতে ফু দিয়ে বন্ধ করে দেয়, নিভিয়ে দেয়। In some countries, there is often a party for a child's birthday. কিছু কিছু দেশে ছোট বাচ্চাদের জন্য একটি প্রায়ই জন্মদিনের পার্টি আয়োজন করা হয়। The child's friends come to the home. সেই শিশুর বন্ধুরা বাড়িতে আসে। There is a special food like sweets. তখন সেদিন বিশেষ কিছু খাবার থাকে যেমন মিষ্টান্ন। The children play games and sing. ছেলেমেয়েরা কি করে? খেলাধুলা করে, গান করে। The friends often bring a birthday gift for the child. ওই শিশুর জন্য তার বন্ধুরা কি করে? প্রায় বন্ধুরা কি করে? জন্মদিনের জন্য উপহার নিয়ে আসে। The gifts are wrapped in colorful paper. খেয়াল করলো wrapped বানানটা WRAPPED, wrapped, W দিয়ে উচ্চারণ করলে wrapped, কিন্তু এটা উচ্চারণটা হবে wrapped, এখানে ডব্লিউটা উচ্চ থাকবে। ওই গিফটগুলো বিভিন্ন কালারফুল, এই যে বিভিন্ন রং বেরঙের কাগজ দিয়ে মোড়ানো থাকে। দ্য গিফট মে বি এ টয়, এ বুক অর সাম ক্লথস। সেই উপহারটি হতে পারে কি? খেলনা, একটি বই অথবা জামা কাপড়। ইন সাম কান্ট্রিজ, কিছু কিছু দেশে, দ্য ফ্রেন্ডস ডোন্ট ব্রিং গিফটস, বন্ধুরা গিফট নিয়ে আসে না। The most important thing is to enjoy the day and spend time with friends and family. কারণ এই দিনটি হচ্ছে বন্ধুদের সাথে এবং পরিবারের সাথে মিলে উপভোগ করা এবং সবার সাথে সময় কাটানো। তাই তারা কি করে? জন্মদিনে কোনো গিফট নিয়ে আসে না, তারা তাদের সাথে সময় কাটানোর, সুন্দর একটি সময় কাটানোর জন্য আসে। সো স্টুডেন্টস, তোমরা মিনিংটা শুনলে, রিডিং পড়ে দিলাম, মিনিংও শুনে নিলে। তাহলে এখন চলো আমরা পরের সেশনে চলে যাই, যেটি হচ্ছে নিউ ওয়ার্ডস অফ দ্য স্টোরি। এই গল্পের নতুন শব্দগুলো কি কি? বার্থডে, মেমোরেবল, ফান, ক্যান্ডেল, ডিফারেন্ট, ইউজুয়ালি। এগুলো হচ্ছে নতুন শব্দ, এগুলোর অর্থ আছে, সে অর্থগুলো আমি ইংরেজির সাথে বাংলাও বলে দিব। বার্থডে অর্থ হচ্ছে এ ডে ওয়ান হু ইজ বর্ন, একটি দিন যেদিন সে জন্মগ্রহণ করেছিল। মেমোরেবল, বিং স্পেশাল, অর্থাৎ স্পেশাল একটি দিন বা স্মরণীয় দিন। মেমোরেবল অর্থ স্মরণীয়। ফান, টু ডু এনজয় বা মজা করা। ক্যান্ডেল, দ্যাট ইজ লিট টু প্রডিউস লাইট। ক্যান্ডেল অর্থ হচ্ছে যেটি আলো তৈরি করে বা আলো দিয়ে থাকে। ডিফারেন্ট, নট সেম, ডিফারেন্ট মানে ভিন্ন ভিন্ন বা ভিন্ন, পার্থক্য, একই না। ইউজুয়ালি, জেনারেলি অর্থাৎ সাধারণত। ইউজুয়ালি উই সেলিব্রেট আওয়ার বার্থডে, সাধারণভাবেই আমরা আমাদের জন্মদিনটা পালন করে থাকি, এভাবে বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে আমরা নিউ ওয়ার্ডসগুলো জানলাম, ওয়ার্ডসের মিনিং জেনে নিলাম। এখন আমরা দেখব হচ্ছে fill in the gaps with appropriate words. World, usually, birthday, picture. এই চারটি শব্দ দিয়ে এই চারটি fill in the gaps করতে হবে। তাহলে a dash is a memorable day in one's life. A birthday is a memorable day in one's life. Children around the dash have fun on this day. World, children around the world have fun on this day. There is dash a birthday cake.
there is usually a birthday cake. In the picture there are 5 candles. আমরা যদি বইয়ের ছবিটি দেখি তাহলে সেখানে দেখব 5টি মোমবাতি আছে। ওকে, নাও ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, তোমরা নিজেরা একা একা করবে, লিখে নেবে। দুটি কোশ্চেন আছে এবং দুটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, তাহলে আনসার লিখবে এবং ব্ল্যাঙ্কস গুলো পূরণ করে ফেলবে। Which is a memorable day in one's life? What does birthday means? There is dash a birthday cake. Candles are lit dash eat. Okay? তো লিখে ফেলেছো নিশ্চয়ই, তাহলে চলো আমরা এগুলোর আনসারটা দেখে ফেলি। ওকে, birthday is a memorable day in one's life. 2 number, birthday is a memorable day when one was born. 3 number, fill in the blanks এর আনসার হবে usually. 4 number হচ্ছে on. Now read the sentences, write true for T for true and F for false. Birthday is the date when a person was born. বলেছে জন্মদিন হচ্ছে একটি দিন যেদিন সে জন্মগ্রহণ করে, ওই ব্যক্তি জন্মগ্রহণ করেছিল। It is true. People celebrate birthdays in the same way around the world. পৃথিবীর সব দেশেই লোকেরা একইভাবে জন্মদিন পালন করে। True or false? Yes, it false. On a birthday cake, there is 1 candle for each year of a child's age. বলেছে জন্মদিনে কেকের উপরে ব্যক্তির বছরের উপরে একটি করে মোমবাতি দেওয়া হয়ে থাকে। ট্রু আর ফলস? আনসার মি। ইটস ফলস। I am right, false. Now you guess, it false or true? Yes, it's true. It's true. Okay, the friends and family blow out the candles on a birthday cake. বলেছে বন্ধু এবং পরিবারের সবাই মিলে বার্থডে কেকের মোমবাতিটি নিভিয়ে দেয়। ট্রু অর ফলস? Yes, it false. Children in some countries have a party for their birthday. Yes, it's true. Gifts are the most important thing for celebrating a birthday. No, it's okay, false. Okay, dear students, now আমি তোমাদের এখন কিছু কোশ্চেন দিব, তোমরা এগুলো দ্রুত লিখে ফেলো খাতার মধ্যে। What does birthday mean? জন্মদিন কি বোঝায়? In a birthday party, what are the children do? জন্মদিনে ছেলেমেয়েরা কি করে থাকে? ওকে, আনসার হচ্ছে a birthday day is a memorable day when one is born. The children wear new clothes, sing songs, play games, and enjoy the day. Okay? Okay. Dialogue. You want to invite your friend Raju to your birthday party. এটা কি হতে পারে প্রিয় শিক্ষার্থীরা, বলো তো দেখি। বলেছে একটা ডায়লগ লিখবে তুমি। তুমি চাও তোমার বন্ধু রাজুকে তোমার জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানাতে। এই ব্যাপারে একটি ডায়লগ লিখো। Yes, it's a SW, অর্থাৎ তোমাদের জন্য এটি হোমওয়ার্ক। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হ্যাপি বার্থডে বা বার্থডে এই পার্টি থেকে আমরা জন্মদিন সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছি। এখন তুমি চাইলে তোমার জন্মদিনের পার্টি উপলক্ষে তোমার বন্ধুকে দাওয়াত দিবে, তার উপরে একটি কথোপকথন অর্থাৎ একটি ডায়লগ লিখবে।
অথবা তুমি তোমার জন্মদিনের পার্টি উপলক্ষে পার্টি সম্পর্কে একটি প্যাসেজও লিখতে পারো, প্যারাগ্রাফ, যে অন মাই বার্থডে পার্টি বা বার্থডে পার্টি, এটা দিয়েও তুমি তোমার একটি প্যারাগ্রাফ লিখতে পারো। আশা করছি তোমরা লিখবে এবং আমাকে সেই SW ছবি পাঠাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, সি ইউ অ্যাগেইন। আর আজকে যাদের জন্মদিন তাদের সবাইকে হ্যাপি বার্থডে জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।